নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর দায়ের হলো 6টি এফআইআর। সোশ্যাল মিডিয়ায় নেতাজিকে নিয়ে অবমাননাকর 108টি পোস্ট সরানো হয়েছে। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, কি জানতে পারছো? দেখো, কয়েকদিন ধরে বেশ কিছু পোস্ট সামনে আসছিল, বেশ কিছু মন্তব্য সামনে আসছিল, যেটা হচ্ছে অবমাননাকর মন্তব্য, অপমানজনক মন্তব্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে। এবং এই যে মন্তব্যগুলো সামনে আসছিল, তারপরে তুমি দেখেছো গতকালকে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কড়া নির্দেশ দেন এবং সেখানে রাজ্য পুলিশের ডিজিপি সেখানে উপস্থিত ছিলেন, পুলিশের এডিজি লয়েরা সেখানে উপস্থিত ছিলেন। এবং সেই এখানে কড়া নির্দেশ দেওয়ার পরবর্তীকালে রাজ্য পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে, মোট 6টা এফআইআর রুজু হয়েছে। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে অবমাননাকর মন্তব্য, তার জেরে 6টি এফআইআর রুজু হয়েছে। এবং এই 6টি এফআইআর যেমন রুজু হয়েছে, তার মধ্যে হচ্ছে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। এবং এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের পোস্ট হয়েছে, সেই পোস্টের মধ্যে 108টি পোস্ট সরানো হয়েছে। এবং বলা হয়েছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে যারা হচ্ছে সাইবার এক্সপার্ট রয়েছেন বা তারা সমস্ত বিষয়টা ইতিমধ্যেই দেখছেন এবং এই রকম যারা পোস্ট করেছেন, মন্তব্য করেছেন বা করছেন, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা সেটা কিন্তু নেওয়া হবে। এবং সেই মর্মে ইতিমধ্যে 6টি এফআইআর হয়েছে এবং সেই এফআইআর গুলোর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। এবং 108খানা পোস্ট গতকাল গভীর রাত পর্যন্ত ইতিমধ্যে যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছিল, সেগুলোকে সরানো হয়েছে বলে রাজ্য পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্যের যে অভিযোগ ওঠে, তা নিয়ে কড়া অবস্থান নেয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছিলেন যে দোষীদের শাস্তি দিতে হবে, আর তারপরে কড়া নির্দেশের পর 6টি এফআইআর দায়ের হয়েছে, গ্রেফতার করা হয়েছে একজনকে। নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজ যে কথা বলেছেন, সে সম্পর্কে মুখ্যমন্ত্রী অত্যন্ত সদর্থকভাবে যে বলিষ্ঠ মনোভাবের পরিচয় দিয়েছেন, তাতে আমরা রাজ্যবাসী প্রচণ্ড খুশি হয়েছে। আমরা এটুকু নিশ্চয়ই বলতে পারবো, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বাংলার এবং বাঙালি শুধু নয়, দেশবাসীর মধ্যে যে আত্মিক যোগ, একে যথার্থভাবে যদি সঠিক সময় মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়ে এদেরকে শায়েস্তা করতে পারেন, তাহলে বাংলার মানুষ তাকে ধন্য ধন্য করবেন এবং আমাদের বিশ্বাস শুভেন্দু অধিকারী এটা করতে সক্ষম হবে। নেতাজি সম্পর্কে অবমাননাকর পোস্ট নিয়ে রাজ্য সরকারের করা অবস্থান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি যে দোষীদের গ্রেফতার করতে হবে। সেই সঙ্গে তিনি এও কড়া বার্তা দেন যে বাংলার মাটিতে এসব চলবে না। মিথ্যা অপপ্রচারের দুঃসাহস যারা দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা হবে। কি বলেছিলেন তিনি, দেখুন। যারা সোশ্যাল মিডিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। তারা যে দুঃসাহস দেখিয়েছেন, এই দুঃসাহস ভালো না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে। সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্যেও বিতর্ক তৈরি হয়। তা নিয়েও সাংবাদিক বৈঠকে মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। Any action against BJP Rajya Sabha MP Anant Maharaj, who has been making derogatory remarks against Netaji, and it's there in the public platforms? And law is equal for everybody, everyone. Police will act according to the BNS. অনন্ত মহারাজ কি বলেছিলেন, দেখুন। আমি বুঝতে পারছি না উনি কোন ইস্যুতে এই কথা বলতেছেন। আমার কথা আমার তো নাম নেই উনি, কিন্তু বলেছেন সংসদের কথা বলেছেন। তো সংসদ তো সুবিন কি শ্রমিক ভট্টাচার্য সংসদ, আমাদেরকে অ্যারেস্ট করবে? আপনি যে নেতাজি সম্বন্ধে যেসব কথা বলেছেন, তো সেখানে সেই কথায় আপনি এখনো একমতই আছেন যে আপনি কোনো ভুল করেন? আরে ভাই, আমি কেন একমত থাকবো? কাগজ বলছে ভাই, কাগজ পেপার বলছে। এটা যেটা আমি কথা বলেছি, ভারত সরকার আইকার ডিপার্টমেন্টে আছে বইটা, তো বলা ফরাক। আপনি নেতাজিকে বলেছেন যে দেশদ্রোহী, একটা বক্তব্য শোনা যাচ্ছে যে দেশদ্রোহী বলেছেন, কেন এই মানে? আরে ভাই, আমি বলি নাই, পেপার্স বলছে, ওয়ার ক্রিমিনাল বলছে।
তখনকার ভারতের প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু। এই কথাগুলো তো কংগ্রেসের, আর আমাদের তো বিজেপি সরকার। হ্যাঁ, এই স্টেট গুলা কথা সত্য কি মিথ্যা এটা তো কংগ্রেস বলবে। নেতাজি আবেগের হাওয়া পালে কাটতে বিজেপি নেতাদের মন্তব্যকে হাতিয়ার করেছে তৃণমূল। গত মঙ্গলবার এ নিয়ে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। बीजेपी का लोकल चंद्र वर्षी पर नाम पे बहुत गाली दे रहा है, असम्मान कर रहा है। हम इसको पसंद नहीं करते हैं, हम इसको धिक्कार जानते हैं। অন্যদিকে গতকাল এ নিয়ে কালীঘাট তৃণমূলের দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। Yesterday we have seen that TMC also had hold a protest. I am not passing any comment. They are always try to mislead the people. Police will act properly. Police will take appropriate action. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।